সরস্বতী পুজোর পর দিন আমাদের বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ার একটা রীতি আছে। তো তখন যে বরবটি আনা হয়েছিল সেটা বেশ কিছুটা রয়ে গেছে। আমি এমনিতে যে কোনো ধরনের কলাই বা ডাল গরম কড়াইতে নেড়ে রাখি, মানে ওই রোস্ট করার মতন আর কি। তাতে হয় কি, তাড়াতাড়ি পোকা ধরে যায় না। তো দেখলাম এই বরবটি কলাই যেহেতু বেশি ছিল না, তাই এটাকে আর রেখে লাভ নেই, সেই জন্য এটা দিয়ে আজকে ঘুগনি বানাচ্ছি। বরবটি কলাইটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওর সঙ্গে আলু মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় একটু নুনও দিয়েছিলাম। আমি যে কোনো রকম ডাল সেদ্ধ করার সময় একটু নুন দিই, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলের মধ্যে এবারে গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। যেরকম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যে কোনো রান্নাতে যদি ফোড়ন আর মশলা একটু পাল্টে পাল্টে দেওয়া যায়, তাহলে রান্নার স্বাদটাও একটু ডিফারেন্ট হয় আর একঘেয়েমি লাগে না। আমি বরবটি আলু সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দিইনি, কারণ এটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর আমি রান্নায় একটু চিনি ব্যবহার করি। সব শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি বরবটির ঘুগনি। এটা আমাদের ভাত আর রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে।